লেকচার 2-তে স্বাগতম। এই লেকচারে আমরা কি করব, আদর্শ বা প্রমাণ আকারে নির্ণয় করব। বলেছে নিম্নলিখিত কণিকগুলিকে আদর্শ বা প্রমাণ আকারে রূপান্তর করো। এখানে মোট 9টি প্রবলেম আছে, আমি এখানে ইম্পর্টেন্ট থেকে 2টি প্রবলেম বাছাই করেছি। 1 নম্বর প্রবলেমটা আমি নিজে করে দিব এবং 9 নম্বরটা কি তোমরা নিজে করবে বাসায়। 1 এবং 1 যদি ভালো মতো বুঝো তাহলে 9 অনায়াসে করা সম্ভব। এখন আদর্শ বা প্রমাণ আকার কি, আমরা বলেছিলাম প্রমাণ আকারের কি কি হইতে পারে। বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং কি পরাবৃত্ত। মূলত এখানে 3টা কনসেপ্ট জানলেই হবে। সেটা কি যে পরাবৃত্ত, উপবৃত্ত এবং কি অধিবৃত্ত। প্রশ্ন হচ্ছে এই 3টার আদর্শ আকারটা কি। আদর্শ আকার হচ্ছে পরাবৃত্তের আদর্শ আকার হচ্ছে x² সমান কত হয় 4ay অথবা y² সমান কত হয় 4x। এরপর আছে উপবৃত্তের আদর্শ আকার কি, ওই উপবৃত্তের আদর্শ x² বাই a স্কোয়ার y² বাই b স্কোয়ার সমান 1, x² বাই a স্কোয়ার এখানে শুধু কি হবে মাইনাস হবে, বাস। তাহলে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। আর বৃত্তের সমীকরণ আমরা জানি x² প্লাস y² সমান কত হয় r স্কোয়ার। ওটা আমাদের লাগবে না, দরকার নেই। আমাদের এই 3টা হিসাব জানা থাকলেই এনাফ। কখন হবে, যখন ডেল নট ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে পরাবৃত্তের আদর্শ আকার হচ্ছে হয় এটা অথবা এটা, উপবৃত্তের আদর্শ আকার এটা এবং অধিবৃত্তের আদর্শ আকার হচ্ছে এটা, x² বাই a স্কোয়ার মাইনাস y² বাই কত b স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে আদর্শ আকার আমাদের দেখাইতে হবে। তাহলে আদর্শ আকারে দেখাইতে হলে আমাদের কী কী কাজ আছে। এই সমীকরণে কি নাই, আমাদের সিঙ্গেল x বা সিঙ্গেল y নাই এবং এর সাথে কি xy পদও নাই। তাহলে আমাদের প্রথম কাজ কি, স্টেপ বাই স্টেপ যদি ফলো করে আগে আমাদের নির্ণয় করতে হবে যে সমীকরণটা দেওয়া আছে সেটা কি, শেখা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত। দেন আমাদের ডিসাইড করতে হবে এর কেন্দ্র বের করা। কেন্দ্র বের করব, যেটা আমরা আগের অঙ্কের লেকচার 1-এ যেটা পড়ছি, কেন্দ্র পর্যন্ত লেকচার 1 বের করা শেষ। এরপরে এক্সট্রা কাজ হচ্ছে আমাদের কি করা, পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত। যখন আমরা ডিসাইড করে ফেলবো যে আসলে হিসাবটা কি হবে, তারপর আমরা কেন্দ্র বের করবো। বের করার পর আমাদের এটা বের করতে হলে আমাদের কি দরকার, x² এবং y², a এবং b এর মানটা দরকার, মানে আদর্শ আকার। তার মানে এখানে কি নাই, x নাই, y নাই এবং কি x² y² নাই। এগুলো আমাদের অপসারণ করতে হবে, সিম্পল কথা। এই অপসারণ করার জন্য আমাদের বেশ কিছু কাজ করা লাগবে। প্রথমে কি, অক্ষর দিকে অপরিবর্তিত রেখে মূলবিন্দুকে স্থানান্তর করব। দ্বিতীয় কাজ হচ্ছে স্থানান্তর করলে x এবং y পথ অপসারিত হবে। সেকেন্ড কাজ হচ্ছে xy পথ অপসারণ করবো। সেক্ষেত্রে করতে হলে আমাদের কি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে অক্ষদ্বয় কী করতে হবে, ঘোরাইতে হবে। বুঝা গেল? এই দুটা কাজ করলে আমাদের কি xy এবং x সিঙ্গেল x সিঙ্গেল y এবং xy পদ অপসারিত হবে, সহজে আমাদের আদর্শ আকার চলে আসবে। তাহলে আমাদের প্রথমে আগে ডিসাইড করতে হবে আকারটা কী হবে সেটা। তাহলে আগের অঙ্কের মধ্যে আমরা প্রথমে কী করবো, ডেল বের করবো, ab মাইনাস ac স্কোয়ার বের করবো, তারপর আমরা কি কেন্দ্র বের করবো, তারপর আমাদের এক্সট্রা কাজ করতে হবে। তাহলে আমরা আগের অংশটুকুর কীভাবে সমাধান করেছি সেটা আগে করি। তাহলে প্রথম কাজ কি, সলিউশন। যে প্রদত্ত কণিক নাকি, যে প্রদত্ত কণিককে বা এত সাধারণ দ্বিঘাত সমীকরণ, এত সমীকরণকে 8x² প্লাস 4xy প্লাস 5y² মাইনাস 16x প্লাস 13, এটা হচ্ছে আদর্শ সমীকরণ। 8x² প্লাস 4xy প্লাস 5y² মাইনাস 16x 14y প্লাস 13 এতকে সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণ কি ছিল, ax² প্লাস 2xy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। ওকে, এতকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কী পাবো, আমরা তুলনা করলে abc fgh পাবো। তাহলে দেখি হয় কিনা। তাহলে এর মান কত হচ্ছে, x² সহগ এখানে 8, এখানে x² সহগ a, তাহলে এর মান হচ্ছে 8b c f g h। তাহলে এখানে আমি যদি দেখি x² সহগ 2h আর এখানে x² সহগ 4, তাহলে এসি মান কত হবে 4/2, ইট মিনস 2। y² সহগ এখানে b, তাহলে আমরা বলতে পারি b সমান 5,
এক্স এর সহগ 2g আর এখানে এক্স এর সহগ -16, তাহলে জি এর মান কত হবে -16/2 -8। এরপর ওয়াই এর সহগ এখানে 2f আর এখানে ওয়াই এর সহগ -14, তাহলে এফ এর মান কত হবে -14/2 -7। এরপরে সি কনস্ট্যান্ট এখানে কত আছে 13 আছে, 13 আছে। শেষ কাহিনী এই পর্যন্তই। এখন আমাদের কাজ কি, সিম্পল কি করা, ডেল বের করা। কি করা, ডেল। তাহলে ডেলের সূত্র অবশ্যই মনে আছে, তাহলে ডেল আমরা লিখি। সুতরাং ডেল সমান কত হবে, ডেল সূত্র হচ্ছে যে এ বি সি মাইনাস 2 সরি প্লাস FGH, তারপর এর সাথে এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস কত হবে CH স্কোয়ার। এখন ভ্যালু বসিয়ে দেখি, এর মান কত আছে 8, বি এর মান কত আছে 5, সি এর মান কত আছে 13, 2 এফ এর মান -7, জি এর মান -8, এইচ এর ভ্যালু কত আছে 2 মাইনাস এফ স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে কত 8, এফ এর মান স্কোয়ার 7 সাথে কত হবে 49, মাইনাস বি এর মান হচ্ছে 5, জি এর মান মাইনাসে মাইনাসে প্লাস, 8 কত হয় 64, ইন্টু ডট একটা দিলেই হলো, মাইনাস সি এর মান 13, এইচ এর মান কত 2, তাহলে 2 দুগুণে কত হবে 4। তাহলে হিসাব করলে কত আসতেছে, এটা অবশ্য আমার ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। তাহলে ক্যালকুলেটরে যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে 5 × 13 × 8 520, মাইনাস আছে প্লাস 7 8 56, 56 × 4 224, মাইনাস 8 × 49 392, 5 × 64 320, 4 52, 320 52 392, মাইনাস 764, তাহলে 520 প্লাস 224 মাইনাস 764 কত আসতেছে -20। তাহলে কত পেলাম আমরা -20। তাহলে নট ইকুয়াল টু কত 0। তাহলে যেহেতু নট ইকুয়াল টু 0 তার মানে 3টা কেস হইতে পারে। কি কি কেস হইতে পারে, উপবৃত্ত, পরাবৃত্ত, অতিবৃত্ত। তাহলে আমরা এখন আমাদের কাজ কি এবি মাইনাস ইসি স্কোয়ার বের করা। সুতরাং এবি মাইনাস ইসি স্কোয়ার, তাহলে এর মান হচ্ছে 8 মাইনাস বি এর মান হচ্ছে 5 মাইনাস এইচ এর ভ্যালু কত 4, 2 দুগুণে 4 হবে স্কোয়ার করলে, তাহলে 5 8 40, 40 থেকে না 5 8 কত হচ্ছে 40, এবি মাইনাস এ স্কোয়ার এর মান হচ্ছে 8 5, এইচ এর মান কত আসতেছে, এইচ এর মান হচ্ছে 2, 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে 40 থেকে যদি আমরা কত বাদ দিই 4 বাদ দিই তাহলে কত আসতেছে 36। ও 40 মাইনাস 4 36, এটা অবশ্যই কি 0 থেকে বড়। ওকে, এবি মাইনাস এইচ স্কোয়ার এর মান 8, বি এর মান 5, ঠিক আছে। তাহলে পজিটিভ আসছে, তাহলে পজিটিভ আসলে কি আসে সেটা অবশ্যই কি হয়, যদি 0 হয় পরাবৃত্ত, পজিটিভ আসলে উপবৃত্ত, আর যদি কি আসে নেগেটিভ আসে তাহলে কি হয় অতিবৃত্ত। আচ্ছা, মেবি মাইনাস এইচ স্কোয়ার মানটা একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। 36 ঠিক আছে, ডেলের মান -20, হ্যাঁ এটাও ঠিক আছে। ওকে, তাহলে আমাদের হিসাব ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি পজিটিভ আসলে কি এটা একটা উপবৃত্ত। তাহলে সুতরাং প্রদত্ত কোণিকটি এখানে লিখব, যেহেতু টেল নট ইকুয়াল টু 0 এবং এবি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন 0, সুতরাং প্রদত্ত কোণিকটি উপবৃত্তের সমীকরণ
নির্দেশ করে বা প্রকাশ করে। শেষ। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? কেন্দ্র। তাহলে মনে করি কি করি, মনে করি যে প্রদত্ত কি কণিকটির কেন্দ্র, যেহেতু কণিকের পরিচয় আমরা পেয়ে গেছি উপবৃত্তের কেন্দ্র আলফা বিটা, তাহলে আলফা বিটা পরিচয়, তাহলে আমরা লিখবো নিচে কি জায়গা হবে না উপরে লিখি? আচ্ছা নিচে লিখি, মনে করি প্রদত্ত কণিকটির কেন্দ্র আলফা বিটা। তাহলে সুতরাং আলফা বিটা সূত্র কি? হাফ বিজি এইচ এফ মাইনাস বিজি এবি মাইনাস এইচ স্কোয়ার হুগলিয়াপা এইচ জি মাইনাস এফ এবি মাইনাস এইচ স্কোয়ার। এখন যদি আমি এখানে হিসাব নিকাশ করে ভ্যালুটা বসাই, তাহলে আমরা ডিরেক্ট মানটা পাবো। সেটা কত? 13/18 10 কত 9। আমি হিসাব আগেই করেছি, সুতরাং আমরা ডিরেক্ট সময় বাঁচানোর জন্য করে দিলাম আর কি। 13/18 10 কত হবে? 9 হবে। কাহিনী শেষ। এই পর্যন্ত আমাদের কি ছিল? আগের অঙ্কের মতো, লেকচার 1 এর মতো ছিল, কিন্তু এখন আমাদের এক্সট্রা হিসেবে আমাদের আদর্শ আকারে দেখাইতে হবে। ওকে, তাহলে প্রথম কাজ কি আমাদের? যেহেতু আমরা এটা সলভ করতেছি, প্রথম কাজ হচ্ছে আমাদের সিঙ্গেল এক্স এবং কি সিঙ্গেল ওয়াই অপসারণ করা। এবং সিঙ্গেল এক্স সিঙ্গেল ওয়াই অপসারণ কখন হয়? যখন মূল বিন্দুতে হয়। মূল বিন্দুতে কি এক্স 0 ওয়াই 0, সেটা কীরকম? এই পর্যন্ত শেষ। এরপর আমি কী করবো? এটা আমি লিখে দিচ্ছি, আমাদের এটা মোছা যাবে না, কারণ এবিসি এই সেম মানটা লাগবে। অথবা আমরা চাইলে সাইডে লিখে নিতে পারি, পরে আমাদের কাজে লাগতে পারে। এর মান কত আছে? এর মান হচ্ছে 8, বি এর মান 8, বি এর মান 5, সি এর মান 13, এফ এর মান -7, জি এর মান এইচ এর মান 2। এর মান 8, বি এর মান 5, সি এর মান 13, -7 -8 2। ওকে, এবি মাইনাস এস এর মান কত পেয়েছে? 36। এটা আমাদের লাগবে। ওকে, তাহলে এটা আমাদের এখন আর লাগতেছে না, মুছে দিতেই পারি। এখন আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে তাহলে আমরা কেন্দ্র পেয়েছি কত? 13/18 10/9। তাহলে মনে করি এটা কেন্দ্র পেয়েছি আমরা 13/18 10 কত 9। এটাকে যদি আমরা কি করবি? অবস্থান পরিবর্তন, অক্ষের দিকে অপরিবর্তিত রেখে যদি কি এটাকে আমরা কি করি? এখানে রূপান্তর করি। কোথায় রূপান্তর করি? মনে করি এটা একটা কেন্দ্র আছে, 13/18 10 কত আছে 9। এটা আমরা একটা কেন্দ্র পেয়েছি। এখন মূল বিন্দুটাকে যদি অক্ষের দিকে অপরিবর্তিত রেখে এই বিন্দুতে স্থানান্তর করি, তাহলে তখন কি হয়ে যাবে? কোনো গ্যাপ থাকবে? কোনো গ্যাপ থাকবে না। তখন কি মূলবিন্দু এক্স হয়ে যাবে, মানে মূলবিন্দু কি হয়ে যাবে? এক্স এবং ওয়াই হয়ে যাবে। তখন আমরা কি এক্স ওয়াই পথ অটোমেটিক হয়ে যাবে, এক্স এর মান 0 হয়ে যাবে, ওয়াই মানে 0 হয়ে যাবে। তখন এই দুটো পথ অপসারিত হবে। তখন আমাদের সিঙ্গেল কাজ কি করা? শুধু এক্স ওয়াইকে অপসারণ করা। ওটার জন্য আমাদের কোণ ঘুরাইতে হবে আবার, তাহলে আমাদের হিসাব নিকাশ হয়ে যাবে। এই কনসেপ্টটা মনে রাখলেই এনাফ। তাহলে প্রথম কাজ কি করা? প্রথম কাজ হচ্ছে এক্স ওয়াই অপসারণ করা। সেক্ষেত্রে আমরা কি করবো? অক্ষের দিক অপরিবর্তিত রেখে এই বিন্দুকে কি করবো? মূল বিন্দুতে রূপান্তর করব। তাহলে আমাদের কি হয়? এক্স ওয়াই পরিবর্তিত হয়ে যাবে। বাস, এখন এই কথাটি আমরা সুন্দর করে লিখব। এখন আমরা লিখবো, এখন অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে, এখন অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে কত বিন্দু? 13/18 আর কত 10/9। তাহলে এটি আমরা লিখবো 13/18 10 কত 9। 13/18 10 কত 9 বিন্দুতে স্থানান্তর করলে স্থানান্তর করলে পরিবর্তিত আকার হবে। পরিবর্তিত আকার হবে। কি আকার হবে? শুধু এক্স এর জায়গায় 0 আর জায়গায় 0 বসাইলে কত যেটা হয় সেটাই। তাহলে এক্স ওয়াই সহজ কথা যদি বলি, এক্স ওয়াই পথ ভ্যানিশ হয়ে যাবে। এক্স এর মানে 0 আর মানে যদি 0 বসাই, বোঝা গেল? তাহলে কি যাবে? ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, তাহলে কত হবে? 8x স্কোয়ার প্লাস 4xy প্লাস 5y স্কোয়ার সমান সি।
এটাকে আমরা কয় নং দিতে পারি? 1 নং দিতে পারি, বা C1 দিই। মানে এই দুটো কি ভ্যানিশ হয়ে যাবে আর কি, এই দুটো ভ্যানিশ হয়ে যাবে, ধ্রুবকটা ভ্যানিশ হয়ে যাবে। ধ্রুবকটা আমরা C1 ধরলাম আর কি। এখন C1 এর একটা কি আছে, আলাদা পরিচয় আছে, বোঝা গেল? তাহলে এখন আমরা এটাও আর লাগতেছে, এটাও মুছে দেই। C1 এর একটা আলাদা কি আছে, পরিচয় আছে। C1 এর পরিচয়টা আমরা কি একটু লিখে নিতে হবে। ওকে, সুতরাং C1 সমান কত? মাইনাস আলফা জি বিটা এফ। C1 এর পরিচয় মাইনাস আলফা জি প্লাস কত? বিটা এফ প্লাস সি। এটা হচ্ছে আমাদের C1 এর পরিচয়। এখন আমরা ভ্যালু বসাবো। মাইনাস আলফার মান কত পেয়েছি? আলফার মান 13/18। জি এর মান কত পেয়েছে? জি এর মান হচ্ছে -8। প্লাস বিটার মান 10/9। এফ এর মান হচ্ছে -7। প্লাস সি এর মান কত পেয়েছি? সি এর মান 13। সিটা লেখা হয়নি, না সি তো লেখাই আছে 13। তাহলে যদি হিসাব করি তাহলে কত আসতেছে? হিসাব করলে আসতেছে মাইনাস আছে প্লাস 13 × 8/18, বা কাটাকাটি যদি করি, আচ্ছা করি প্লাস মনে হচ্ছে মাইনাস 70/9 প্লাস 13। কাটাকাটি করলে কত হয়? 9। এখানে কত হয়? 2 দ্বারা কাটলে 4। তাহলে লসাগু 9, 4 দ্বারা কত হয়? 52 মাইনাস 70 প্লাস 9 × 13। 9 × 13 117 প্লাস 52 মাইনাস 70। তাহলে কত আসতেছে? 99। 99কে যদি 9 দ্বারা ভাগ করি 11। হিসাব কি আমাদের একটু ভুল হইল না? না ঠিক আছে। সূত্রটা হচ্ছে কি? আলফা জি বিটা এফ প্লাস সি। আলফার মান 13/18, 4/18। 2 দ্বারা কাটলে কত হয়? 4, 9। লসাগু 9, এখানে 117 হয়। 7/70। আলফার মান কত পেয়েছি? আলফার মান পেয়েছি 13/18। জি এর মান কত পেয়েছি? -8। তাহলে 13 × 8, 13 × 8 104 ভাগ 2 -1। এই যেখানে বলেছে মাইনাসটা দেওয়া হয়নি, এই যে প্লাস এখানে কত ছিল? এই যে মাইনাসটা সামনে ছিল, হাই টোটাল হিসাবটাই ভুল। এখানে কত হবে? মাইনাস, একটা সামনে একটা কি ছিল? মাইনাস। তাহলে ওই মাইনাস, এখানে অলরেডি একটা মাইনাস আছে, এটা হিসাব ঠিক আছে। এটা প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস। এই মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে। তাহলে 70, 52, 50। আচ্ছা 70 প্লাস 52 122 মাইনাস 117 5। ওকে ঠিক আছে, হিসাব করলে কত আসবে? 5/9 আসবে। তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতে পারি 5/9 C1 এর মান। তাহলে C1 এর মান যদি আমি এখানে বসাই দেই তাহলে কি পাচ্ছি আমি? C1 এর মান যদি আমি বসাই দিই, এটা লাগবে না, আমরা মান 13/18 পাচ্ছি। তাহলে 1 নং, তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাই? 8x² প্লাস 4xy প্লাস 5y² সমান C1 এর মান কত পেয়েছি? 5/9। এটাকে আমরা 2 নং দিতেই পারি। প্রশ্ন হচ্ছে, অঙ্ক কি আমাদের শেষ না, কারণ আমাদের একটা কাজ শেষ হয়েছে। সেটা কি? এক্স এবং ওয়াই অপসারিত হয়েছে, কিন্তু আমাদের কি আদর্শ আকারটাকে আমরা কনফার্ম করেছি, কি কনফার্ম করেছি? এটা উপবৃত্ত। তাহলে উপবৃত্ত আদর্শ আকার কি? x² বাই a স্কোয়ার y² বাই b স্কোয়ার সমান কত হয়? 1। এখানে কি xy আছে? নাই। এক্সও নাই, ওয়াইও নাই, এক্সও নাই, ওয়াইও নাই, এবং কি xy এটাও নাই। তাহলে আমাদের এটা অপসারণ করা হয়েছে। এখন কাজ কি? xy কে অপসারণ করা। অ্যান্ড xy কে অপসারণ করতে হইলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে
অপারেশন করতে হবে। সেই অ্যাঙ্গেলের কথা আমি জানি না, বই যদি দেওয়া আছে টেন ইনভার্স, হাফ অফ টেন ইনভার্স বিএক্স বাই সামথিং লেখা আছে, দরকার নেই তোমার এত প্যাচ দরকার নেই, বলবা যে কোনো একটা অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল সেটা সারা বুঝে নেবে, বুঝে গেল। আচ্ছা, এখন আমাদের কাজ কি, যে কি কাজ এই পর্যন্ত তো বুঝছি, এখন আমাদের কাজ কি, নির্দিষ্ট অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল আমি জানি না, সেটা আমরা বলে দিলে, জাস্ট আমরা বলবো একটা নির্দিষ্ট কোনো বলে দিলেই হবে, বুঝা গেল। তাহলে এই কথাটা আমরা লিখবো, এখন অক্ষদ্বয়কে এমনভাবে আবর্তন করি যেন এখানে বাংলা কথা 19-20 হলে কোনো সমস্যা নেই, তুমি নিজের মতো লিখতে পারবা। এমনভাবে আবর্তন করি যেন XY পদ অপসারিত হয়। সিম্পল হিসাব। তাহলে কি, তাহলে এক্ষেত্রে 2 নংয়ের পরিবর্তিত আকার হবে। তাহলে 2 নংয়ের কি পরিবর্তিত বা রূপান্তরিত আকার হবে a1x² b1y² সমান কত হবে 5/9। এটা ছিল 3 নং। প্রশ্ন হচ্ছে তোমাদের মানে কেন এই কথা আপনি লিখলেন, আমরা 3 নং থেকে লিখেছি a1x² b1y², আমার xy পদ অপসারণ করতে হবে। আমি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে অবশ্যই xy পদ অপসারিত হয়। কীভাবে হয় সেটা আমি আর দেখালাম না, জাস্ট আমাদের কি শুধু এই কথাটা লেখা মানে কি xy পদ অটোমেটিক অপসারিত হয়েছে, আবার এই কথা লেখা মানে কি x এবং y অপসারিত হয়েছে অটোমেটিক, বুঝা গেল। তাহলে এটা এবং এটা থাকবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, বুঝা গেল। অ্যান্ড সেটা কত হবে a1 b1, এটাই আমাদের মূল মুখ্য বিষয়। অ্যান্ড a1 b1 এর মান আমাদের বের করার কোনো আলাদা কোনো কি নাই, ফর্মুলা পাচ্ছে না, কিন্তু a1 b1 এর জন্য কি আলাদা একটা কি আছে, অন্যরকমভাবে করা যায়, সেটা আমরা এখন করব। তাহলে a1 এর b1 এর বের করার জন্য আমাদের কি বেশ কিছু কন্ডিশন আছে, যেটা আমরা হয়তো বা প্রথম না দ্বিতীয় অধ্যায় মনে করেছিলাম আর কি। সেটা হচ্ছে a1 b1 সমান কি সূত্র আছে, সেটা কি a1 প্লাস b1 সমান কি a প্লাস b। ওকে, আর কি আছে, আর আছে হচ্ছে যে a1 শুধু a1 b1 সমান ab মাইনাস কি হবে a²। এই দুটো সূত্র আমাদের জানা আছে। তাহলে a1 b1 সমান a প্লাস b, a1 b1 সমান কত হবে ab মাইনাস a²। এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা অটোমেটিক কি আমরা ab এর মানটা বের করতে পারবো। তাহলে এর মান কত পেয়েছি, এর মান হচ্ছে আমাদের 8, b এর মান হচ্ছে 5, তাহলে 8 5 কত হয় 13, ab মাইনাস a² মান আমরা কত পেয়েছিলাম 36 পেয়েছিলাম। তারপরে ওইটা করে দিই, এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 8, b এর মান হচ্ছে কত 5 মাইনাস a এর মান কত 2² মানে 4, 40 থেকে 4 বাদ দিলে 36। তাহলে যখন আমি a1 b1 পেয়েছি, তাহলে এখন আমরা চাইলেই কী করতে পারবো a1 মাইনাস b1 বের করতে পারবো। তাহলে আমরা জানি a মাইনাস b এর সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কত হবে 4ab। সূত্রটা আমি লিখে দিই, a মাইনাস b এর সূত্র কি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, স্কোয়ারটা অবশ্যই লিখে যাবে রুট হয়ে যাবে, সিম্পল। এখানে আমরা তাই করবো a1 b1 সমান কত হবে √a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এ বলতে a1 b1। তাহলে আমি যদি ভ্যালুটা বসাই, a1 প্লাস b1 এর ভ্যালু কত পেয়েছি 13, মাইনাস 4 ab এর b1 এর মান কত পেয়েছে 36। তাহলে হিসাব করলে কত দাঁড়াচ্ছে 169, 36 × 4 144, তাহলে 169 মাইনাস 144, 25কে রুট করলে কত হয় 5 হয়। ওকে, এই হচ্ছে আমাদের কি a1 b1 এর মান। এখন আমরা চাইলে কি করতে পারবো a এবং b এর মান বের করতে পারবো। সেটা কিভাবে সম্ভব, সেটা সম্ভব হচ্ছে যে নিচে দেখা যাবে কি না, এটাকে আমরা সমীকরণ দিতে পারি, এটাকে আমরা কয় নং দিতে পারি 4 নং, এটাকে দিতে পারি কয় নং 5 নং।
তাহলে 4 এবং 5 যোগ করলে, যদি যোগ করি তাহলে কত হয়? 4 যোগ 5, তাহলে 4 যোগ করলে কত হয়? a1 প্লাস b1, a1 মাইনাস b1। ডান পাশে কি ছিল? 13, এখানে কত? 5। তাহলে b1 কাটা, তাহলে 2a1 হিসাব করলে কত হয়? 2a1 সমান কত হবে? 18। তাহলে সুতরাং a1 এর মান কত হবে? 9 হবে। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি a1 সমান 9। a1 এর মান যদি আমি এখানে কি 1 নং বা 2 নং 4 নং বা 5 নং বসাই, তাহলে আমরা কি b1 এর মানটা পাবো। আচ্ছা, আমি উপরে মুছিয়ে দিই, এরপরে আর কি উপরে চলে যাব আমরা। আশা করি নিচেরটা দেখা যাচ্ছে, আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা। নিচেরটা লিখছি, হ্যাঁ দেখা যাচ্ছে। a1 এর মান কত পেয়েছি? 9। এখন 3 থেকে যদি 4 বিয়োগ করি, 4 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে কি হবে? a1 প্লাস b1, a1 প্লাস b1 মাইনাস a1 প্লাস b1, তাহলে 13 মাইনাস কত হবে? 5। তাহলে a1 a1 কাটা, তাহলে কত হবে? 2b1 সমান 8, 5 6 7 8 9 10 11 12 13 8। তাহলে b1 এর মান কত হবে? 4 হবে। তাহলে a1 b1 পেয়ে গেছে, এটা কোথায় বসাবো? সিম্পল, হোয়ার ইজ a1 b1, হোয়ার ইজ এই যে এখানে। তাহলে 3 নং যদি বসে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ হয়ে যাবে। ওখান থেকে আমরা কি করব? কাঙ্ক্ষিত আমরা সমীকরণ বের করব। তাহলে আমাদের এগুলো আর কিচ্ছু লাগবে না, সব এখন আমরা মুছে দেব। শুধু 3 নংটাই আমাদের দরকার। তাহলে 3 নংটা কি ছিল? তাহলে এখন আমরা কি করব? a1 ও b1 3 নংয়ে বসাই। তাহলে 3 নংয়ে যদি বসাই, a1 এর মান কত পেয়েছি? a1 এর মান পেয়েছে 9 x স্কয়ার, b1 কত পেয়েছি? 4y স্কয়ার সমান 5/9। ওকে, কাহিনী এই পর্যন্তই শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বলেছিলাম কি উপবৃত্ত, উপবৃত্ত আদর্শ আকার কি? x স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার বাই কত হয়? b স্কয়ার সমান 1। তাহলে ডান পাশে কি বানানো দরকার? 1 বানানো দরকার। সেক্ষেত্রে আমরা কি করব? আগে সবাইকে 9 দ্বারা গুণ করি। 9 দ্বারা গুণ করলে কত হয়? 81 x স্কয়ার, 4 নং কত হয়? 36 y স্কয়ার সমান 5। 9 ভাগ আছে, এবার গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ করে দিলাম। এখন আমাদের 1 বানানোর জন্য কি দরকার? 5 দ্বারা ভাগ করা দরকার। তাহলে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 81 x স্কয়ার বাই 5, 36 y স্কয়ার বাই কত হয়? 5, 5/5। তাহলে কাটাকাটি গেলে 1, এটাও লাগছে না। তা আমি এটাকে লিখতে পারি x স্কয়ার বাই কত হয়? 5/81, y স্কয়ার বাই কত হয়? 5/36 সমান 1। তাহলে x স্কয়ার y স্কয়ার, নিচে কিন্তু a স্কয়ার b স্কয়ার হয় নাই, সেজন্য আমাদের কাজ কি? লিখবো সুতরাং x স্কয়ার, এটাকে লিখতে পারি √5/9 কত হয়? 81, √5/9। ওকে, y স্কয়ার √5/6। এখন কিন্তু হয়েছে x স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার বাই b স্কয়ার। √5 কি স্কয়ার করলে কত? 5, 9 কি স্কয়ার করলে কত হয়? 81 হয়। বোঝা গেল? এটাকে যদি ভাঙি আমি এটাই পাচ্ছি। ওকে, তাহলে এটা ইহাই নির্ণয় কি? প্রমাণ আকার। ইহাই নির্ণয় প্রমাণ আকার। খুবই সহজ, একটু বড় আর কি, হিসাব নিকাশটা একটু বড় আর কি, এই হচ্ছে কথাবার্তা। ওকে, তাহলে এই ছিল কি আমাদের প্রদত্ত প্রশ্নের সমাধান। তোমাদের অবশ্যই এটা কি থাকবে? বাড়ির কাজ থাকবে, এটা তোমরা নিজেরা করবা। একটু আমি যেভাবে স্টেপগুলো ফলো করেছি, তোমরা সেম স্টেপগুলো যদি ফলো করো, তাহলে আশা করি অঙ্ক কোনো ভুল হবে না। 2 নম্বরটা বাড়ির কাজ থাকলো, মানে 9 নম্বরটা বাড়ির কাজ থাকলো। দেখা হচ্ছে 3 নম্বর লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।